আগামীকাল থেকে বর্ষা প্রবেশ করতে যাচ্ছে আবারও দক্ষিণবঙ্গে বাংলাদেশ ত্রিপুরা রাজ্যে এই বর্ষা প্রবেশ করলে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হবে। একটানা 3 থেকে 4 দিন ঝড় বৃষ্টি চলবে, যার কারণে বন্যা বইতে পারে ত্রিপুরা বাংলাদেশে। তো বন্ধুরা, আগামীকাল থেকে কী পরিমাণ নিম্নচাপ প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে, তাতে কোন কোন জেলায় প্রবেশ করতে যাচ্ছে তা আমরা দেখে নিচ্ছি। এছাড়া আজকের দিনে বৃষ্টির কী সম্ভাবনা আছে, ত্রিপুরা বাংলাদেশে বৃষ্টি হবে কি না, যদিও বৃষ্টি হয় তাহলে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে। আজ 14 জুন শনিবার 2025। দেখুন, আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি, ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা মোটামুটি পরিষ্কারই, তেমন নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। শুধু বাংলাদেশের সিলেট, আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে হালকা পাতলা কিছু নিম্নচাপ আছে, যার কারণে বৃষ্টির সম্ভাবনাও আছে। আজকে দুপুরের মধ্যে গেলে যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, চট্টগ্রামের সাইড নিয়ে নিম্নচাপ থাকবে, যার কারণে বৃষ্টি হতে পারে এইসব জেলায়। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কারই। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে নিম্নচাপ থাকবে আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, আসামের শিলচরে, যার কারণে এইসব জেলায় বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। এছাড়া মধ্যরাত্রির মধ্যে গেলে আজকে বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, আমাদের ত্রিপুরা, এইসব জেলায় বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে তো এইসব জেলায় নিম্নচাপ থাকবে, যার কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। আগামীকাল সকালের মধ্যে গেলে বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচরের সাইড নিয়ে বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা, আসামের শিলচরে, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আগামীকাল দুপুর থেকে। বিকালের মধ্যে গেলে এই নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনাটা থাকবে আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, বাংলাদেশের সিলেট, আসামের শিলচর, এছাড়া রংপুরের দিকে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি, আগামীকাল দুপুর থেকে বিকাল সন্ধ্যা রাত্রি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। মধ্যরাত্রির দিকে গেলেও বাংলাদেশের সিলেট, আসামের শিলচর এবং আমাদের ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনাটা থাকবে। তারপর পরবর্তী দিনগুলিতে যদি যাই, 16 তারিখ থেকে দেখতে পাচ্ছি দুপুর থেকে বৃষ্টি শুরু হবে, বিকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত, মধ্যরাত্রি দিকে কিছুটা পরিষ্কার হবে। আবারও মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা, সারা দিনভর মেঘলাভাব যেটা দেখতে পাচ্ছি থাকার সম্ভাবনা আছে এবং সারা দিনভরই বৃষ্টি হতে পারে। রাত্রির মধ্যে গেলেও বৃষ্টির সম্ভাবনা আছে। 18 তারিখের মধ্যে গেলেও বৃষ্টির সম্ভাবনা, সারা দিনভর মেঘলাভাবের সাথে ঝড় বৃষ্টি হবে। 19 তারিখের মধ্যে গেলেও দেখতে পাচ্ছি নিম্নচাপ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা, আগামীকাল থেকে যে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে বঙ্গোপসাগর থেকে, আগামী 19 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের উপর থাকবে, যার কারণে বর্ষা শুরু হবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তাতে আগামী 19 তারিখ পর্যন্ত এই বর্ষা চলবে।